তো তোমাদের যেরকম বলেছিলাম যে এইচএস, ডাব্লিউবিজেই, জেইই মেন 2026-এর জন্য তোমাদের বিশেষ করে ম্যাথমেটিক্সের উপরেই ভিডিও আপলোড করা হবে। ক্লাস 12-এর ম্যাথমেটিক্সের যে সমস্ত চ্যাপ্টারগুলি রয়েছে সেমিস্টার 3 ও সেমিস্টার 4 এর পাশাপাশি ক্লাস 11-এর কিছু কিছু চ্যাপ্টারও আলোচনা করে তোমাদের দেওয়া হবে, এটা বলেছিলাম তোমাদের। সেই রকম অনুযায়ী তোমাদের আজকে নিয়ে এসেছি ক্লাস 11-দের একটি টপিক, অর্থাৎ একটা চ্যাপ্টার, বেসিক ম্যাথমেটিক্স। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো 2025-এ সেমিস্টার 1 দেবে, তাদের এই চ্যাপ্টারের নাম রয়েছে রৈখিক অসমীকরণ। আসলে আমি তোমাদের জেইই মেনের কনসেপ্ট পড়াতে চাই, যার জন্য শুধু এই রৈখিক অসমীকরণ পড়ালেই হবে না। তোমাদের অঙ্ক করতে গেলে যে সমস্ত ছোটোখাটো কিন্তু গুরুত্বপূর্ণ কনফিউশনগুলো আসে, অঙ্ক করতে গেলে যে সমস্ত বেসিক টুলস প্রয়োজন পড়ে, সেই সমস্ত ডিটেলস থিওরি নিয়ে আলোচনা করব। যেমন রুট ওভার, মডিউলাস, এই সমস্ত ব্যবহার করে যে কোশ্চেন তৈরি হয়েছে সেগুলোর আনসার তৈরি করা। তাছাড়া এসএনদের বইতে ক্লাস 11-এর যে সমস্ত কোশ্চেন রয়েছে, যেমন একটি তার মধ্যে আছে মড অফ x-3 বাই x-3 ইজ গ্রেটার দ্যান 0, এই সমীকরণ থেকে এক্সের মান নির্ণয় করা। তারপর লগারিদমের যে এই সমস্ত ইনইকুয়ালিটি কোশ্চেনগুলো রয়েছে সেগুলো থেকে লগের এক্সের মান নির্ণয় করা। বেসিক্স ম্যাথমেটিক্স এই চ্যাপ্টারটিতে যে সমস্ত টপিকগুলি রয়েছে এবং যেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাদের মধ্যে প্রথম রয়েছে 5টি পয়েন্ট রয়েছে, 5টি টপিক রয়েছে। প্রথম রয়েছে কিছু ইম্পর্টেন্ট ডাউট আর পয়েন্ট নিয়ে প্রথমে আলোচনা করব। 2 নম্বরে রৈখিক অসমীকরণ নিয়ে আলোচনা চলবে এবং 3 নম্বরে মডিউলাস নিয়ে আলোচনা থাকবে। মডিউলাসযুক্ত কোশ্চেনগুলি থেকে কীভাবে আনসার তৈরি করতে হবে আমাদের, সেটা শিখব। 4 নম্বরে লগারিদম নিয়ে আলোচনা চলবে। 5 নম্বরে ইম্পর্টেন্ট আইডেন্টিটিস, যেমন a প্লাস b এর হোল স্কোয়ার, এই সমস্ত সূত্রগুলি নিয়ে আলোচনা চলবে। এই চ্যাপ্টারটি হয়তো একটি ভিডিওতে সম্পূর্ণ করা যাবে না, 2-3টি ভিডিও লাগবে হয়তো। তো সেই অনুযায়ী তোমরা এই ভিডিওটি পার্ট 1 ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক ইনফরমেশন রয়েছে। তো একবার ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বেসিক ম্যাথমেটিক্সে তোমাদের কিছু ফার্স্ট যে পয়েন্ট ছিল আমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যান্ড ডাউটস, এই পয়েন্টে আমরা আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট ডাউটস নিয়ে। যদি এখন তোমাদের জিজ্ঞাসা করা হয় যে 1 নম্বর কোশ্চেন, যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে x³ ইজিক্যালস টু যদি x হয়, তাহলে এখান থেকে x ইজিক্যালস টু এক্সের মানটা বের করো, তাহলে তোমরা বেশিরভাগ স্টুডেন্টই কী করবে, এটার উত্তরটা আমাকে কমেন্টে জানাবে। তোমরা যারা এটা জানো এর উত্তরটা কত হবে, কীভাবে বের করতে হবে, সেটা তোমরা আমাকে হ্যাঁ কমেন্টে ইয়েস, যদি জানো ইয়েস লিখবে, আর যদি জানো না তাহলে নো লিখবে। আর যারা জানো না তারা এখান থেকে শিখে যাও। এটার উত্তরটা বেশিরভাগ লোকই কীরকম করে, বেশিরভাগ জনই যেটা ভুল, রং প্রসেসটাই আমি দেখাচ্ছি। প্রথমে x³ ইজিক্যালস টু x আছে, তো তাহলে এখানে কি করবে, তারা বা দিয়ে লিখবে, এক্স এখান থেকে একটা কেটে দেবে আর এখান থেকে একটা কাটবে, দিলে x² ইজিক্যালস টু 1 হবে। এখন বা কী করবে, x² - 1 ইজিক্যালস টু 0 বা x + 1 ইন্টু x - 1 ইজিক্যালস টু 0। অতএব x + 1 ইজিক্যালস টু 0 নয় x - 1 ইজিক্যালস টু 0, অতএব x ইজিক্যালস টু -1, x ইজিক্যালস টু +1, অতএব x ইজিক্যালস টু +-1। এইটা উত্তর বের করে। তাহলে তোমাদের
এই যে প্রসেসটা এটা পুরোপুরি রং। কেন না, তোমরা এটা জেনে রাখো, এটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা এই কোশ্চেনের মধ্যে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা কোনটা সেটা তোমাদের জানতে হবে। মূল কথা, ইম্পর্ট্যান্ট পয়েন্টটা লিখে দিচ্ছি। নাম্বার অফ রুটস, রুটস মানে জানো নিশ্চয়ই, ইজিক্যালস টু নাম্বার অফ রুটস ইজিক্যালস টু নাম্বার অফ ম্যাক্সিমাম ডিগ্রি। বাংলায় তোমাদের বলে দিচ্ছি কারণ তোমরা বাংলাতেই অভ্যস্ত। নাম্বার অফ রুটস মানে হচ্ছে তোমাদের এই যে এক্সের যে মান বের হবে, এখানে দুটো মান বের হয়েছে এক্সের, কিন্তু বলা হচ্ছে যে এক্সের যে মান বের হবে সেটা ডিপেন্ড করে কার ওপর, সেটা নির্ভর করে এক্সের সর্বোচ্চ ঘাতের ওপর, অর্থাৎ এক্সের সর্বোচ্চ ডিগ্রির উপর। এক্সের সর্বোচ্চ ঘাত যত হবে ততগুলি এক্সের মান পাওয়া যাবে। তাহলে এক্সের এখানে সর্বোচ্চ ঘাত কোনটা? 3। এখানে একটা 1, এখানে 3, তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তাহলে এখান থেকে এক্সের 3টা মান পাওয়া যাবে, এক্সের 3টা মান পাওয়া যাবে, যেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই প্রসেসটা ভুল, দুটো উত্তর বেরিয়েছে, তাহলে এটা ভুল। তাহলে সঠিকটা আমি করে দেখাচ্ছি, রাইট প্রসেস। ঠিকটা করে দেখাচ্ছি আমি, দেখে নাও। এক্স কিউব মাইনাস এক্স ইজিক্যালস টু 0 হবে, এধারে এক্স আসবে। এখন কি করব, এক্স কিউব এখান থেকে দুটো পদ থেকে এক্স কমন নেব, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজিক্যালস টু 0, বা এক্স ইন্টু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইজিক্যালস টু 0। এটা কীরকম হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যালস টু যেহেতু হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে ভেঙেছি আমি। ঠিক আছে, এখন এক্স ইজিক্যালস টু 0 হতে পারে, নয় এক্স প্লাস 1 ইজিক্যালস টু 0 হতে পারে, নয়তো আবার এক্স মাইনাস 1 ইজিক্যালস টুও 0 হতে পারে। তাহলে এক্স ইজিক্যালস টু 0 একটা মান বেরিয়েছে, আবার এক্স ইজিক্যালস টু মাইনাস 1ও একটা মান বেরোলো, আবার এক্স ইজিক্যালস টু 1 প্লাস 1ও একটা মান বেরোলো। তাহলে এক্সের মান কতগুলো বের হলো, 0, প্লাস 1, মাইনাস 1। এটাই ঠিক প্রসেস। কেন, কারণ এর সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে 3, তো এক্সের যে বীজ বার হওয়ার কথা 3টি, তাহলে এখানেই বেরিয়েছে এক্সের 3টি বীজ। এটাই রাইট প্রসেস, এটা জেনে রাখবে। এইটা যে লিখে দিলাম তোমাদের, তোমরা মনে রাখবে ম্যাথমেটিক্সে নোটসটাই হচ্ছে তোমার বেস্ট করতে হবে। আমি তোমাদের যেভাবে লিখে দেবো তোমরা সেভাবেই তোমরা নোটসটা তৈরি করবে। এরকমই আরও একটি কোশ্চেন দেওয়া হচ্ছে, তোমরা এটা হোমওয়ার্ক কোশ্চেন হিসেবে বাড়িতে করে রেখো। হোমওয়ার্ক কোশ্চেনটা কি, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 1 মাইনাস 2 এক্স মাইনাস 1। এই কোশ্চেনটার আনসার তোমরা বাড়িতে করে কমেন্টে জানাবে, আনসারটা কমেন্টে জানাবে। যারা যারা উত্তর করতে পারবে পরের ক্লাসে তাদের দেখাবো, তাদের নাম বলবো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এর উত্তরটা করে আমাকে পাঠাও, পরের ক্লাসে উত্তরটা আমি করে দেব। এরপর একটি কোশ্চেন, এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 4 মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। এখানে কি করবে, এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 4 মাইনাস 3 ইন্টু, এটা দেখো তোমাদের এক্স প্লাস 2 আছে, এটাকে থাকুক, বাই এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এখান থেকে এক্স প্লাস টু কাটবে, বা এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স মাইনাস 2।
ইজিক্যালস টু 4 মাইনাস 3/x মাইনাস 2, বা তাহলে আমরা এটা থেকে এটা কাটবো, এক্স স্কোয়ার ইজিক্যালস টু 4 হলো, বা এক্স ইজিক্যালস টু প্লাস মাইনাস 2 এক্স ইজিক্যালস টু প্লাস মাইনাস 2 হলো। আদৌ কি এই এক্সের যে দুটি মান বের হলো প্লাস মাইনাস 2, আদৌ কি এক্সের মান এটা হবে প্লাস মাইনাস 2? সেটা তোমরা সর্বদাই এক্সের যে সমস্ত মান বের হবে সেগুলি পুনরায় সমীকরণে বসিয়ে দেখবে সমীকরণটি সিদ্ধ হচ্ছে কিনা। এটা জরুরি আছে। আমরা যদি এখন এক্সের প্লাস মাইনাস 2 এই যে মানটি যদি এই সমীকরণে বসাই তাহলে কী হবে, এখানে দেখো, এখানে আর এখানে এই দুটিতে দেখো, এক্সের মান যদি এখানে +2 বসাই তাহলে সামথিং বাই 0 হবে, আর সামথিং বাই 0 ইজিক্যালস টু নট ডিফাইন্ড, মানে এটা অসংজ্ঞাত হবে। তাহলে এখানেও সেরকম, এখানে যদি +2 বসাই তাহলে কত হবে, 2 স্কোয়ার 4, 4 মাইনাস 4 ইজিক্যালস টু 0, সেম এখানে অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে সমীকরণটি সিদ্ধ হচ্ছে না, মানে বলা হচ্ছে যে সিদ্ধ হলেও কিন্তু অসংজ্ঞাত যাতে না হয়, এই সমস্ত মান নিতে হবে এক্সের, যাতে সেই সমস্ত মান বসালে সমীকরণটিতে অসংজ্ঞাত মান আসে না। ঠিক আছে, তাহলে -2 যদি বসাই, -2 বসালে এখানে হবে না, এখানে অসংজ্ঞাত চলে আসছে, -2 হলে 2 স্কোয়ার 4 হয়ে যাবে, এখানে 4 মাইনাস 4 ইজিক্যালস টু 0 আসবে। ঠিক আছে, এরকম করবে। এটা তোমাদেরকে হোমওয়ার্ক কোশ্চেন দিয়েছি, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা পোস্ট করবে খাতায় লিখে, যাদের উত্তর ঠিক হবে তাদেরকে আমি পরের ক্লাসে আলোচনা করব তাদেরকে নিয়ে। নেক্সট ডাউট তোমাদের আছে, নেক্সট তোমাদের ডাউট আছে যেগুলি, সেটা হচ্ছে তোমাদের যদি কোয়েশ্চেন দেওয়া হয়, এটা বি দাম দিলাম, ডাউট বি ডাউট, এটা ছিল তোমাদের এ ডাউট, তোমাদের বি ডাউট দিলাম, বি ডাউট নাম দিলাম। যদি বলা হয় তোমাদের যে √x ইজিক্যালস টু যদি 3 হয়, √x ইজিক্যালস টু যদি 3 হয়, তাহলে তোমরা বলো x ইজিক্যালস টু কত হবে, x ইজিক্যালস টু কত হবে, এটা বলো। যদি √x ইজিক্যালস টু 3 হয় তাহলে x ইজিক্যালস টু x এর মান কত হবে, তাহলে তোমরা কি করবে, √x এর হোল স্কোয়ার ইজিক্যালস টু 3 স্কোয়ার, তাহলে এখান থেকে হয়ে যাবে √x এর হোল স্কোয়ার, তাহলে x ইজিক্যালস টু 9, তাহলে x এর মান হলো 9। এবারে ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে তোমার যদি আবার জিজ্ঞাসা করা হয় √x ইজিক্যালস টু যদি -3 হয়, ইম্পর্টেন্ট আছে, এটা জেনে রাখবে এই সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। √x যদি -3 হয় তাহলে x ইজিক্যালস টু কত হবে, এটাতেই সমস্যায় পড়বে, এটা মনে রাখবে। এই পয়েন্টটা কী হবে না, থেকে √এর ভিতরে যে অংশটা থাকে সে যা কিছু হতে পারে, কিন্তু এই অংশটা থেকে এই অংশটা থেকে যে মানটা বের হবে সেটা সর্বদাই পজিটিভ মান বের হবে, বুঝতে পারলে। অর্থাৎ √ওভার বাই ভিতরে সামথিং থাকলে সেখান থেকে মড দিয়ে সমস্ত মানগুলো তৈরি হবে। যেরকম উদাহরণ হিসেবে যদি তোমাদের বলা হয় যে √sin² x
ইজিক্যালস টু এর মান কত, তাহলে কত হবে মড অফ সাইন এক্স, মড অফ সাইন এক্স মানে এর পজিটিভ মান নিতে হবে, সর্বদা পজিটিভ মান নিতে হবে, মানে রুট ওভার উঠলে সর্বদা পজিটিভ মান আসবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এখানে দেখা গেল যে রুট ওভার আর রুট ওভার এক্সের থেকে আমরা ঋণাত্মক মান পেয়েছি, রুট ওভার এক্সের থেকে আমরা ঋণাত্মক মান পেয়েছি, তাহলে এটা কি নট ডিফাইন, এটা কোনো দিন সম্ভব হবে না, তাহলে এখান থেকে কোনো বীজই পাওয়া যাবে না, এক্সের মানই পাওয়া যাবে না। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 কী আছে, যদি রুট ওভার মাইনাস এক্স হয় ইজিক্যালস টু -3 হয়, তাহলে এটাও নট ডিফাইন হবে, কারণ রুট ওভার থেকে আমরা নেগেটিভ মান পেয়েছি, তাহলে এটাও নট ডিফাইন হবে। তোমাদের আরও একটি পয়েন্ট রয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যেটা নিয়ে আমি আলোচনা করব এক্ষুনি। দেখো, ভালো করে দেখো, তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমাদের যদি এক্ষুনি জিজ্ঞাসা করা হয় যে এক্স স্কোয়ার ইজিক্যালস টু যদি 25 থাকে, তাহলে এক্স ইজিক্যালস টু কত হবে, এই মানটা যদি জিজ্ঞাসা করা হয়, তোমরা কি বলবে? তোমরা বলবে এক্স ইজিক্যালস টু প্লাস মাইনাস রুট ওভার 5 হবে, রুট ওভার 25 হবে, তাহলে প্লাস মাইনাস 5 হবে। কেন না, তোমরা যখন স্কোয়ার থেকে কোনো কিছু স্কোয়ার থেকে যখন রুট ওভারে যাবে, তখন প্লাস মাইনাস রুট ওভার হবে, এটা মনে রাখবে। এখান থেকে আর একটা পয়েন্ট হচ্ছে, এগুলো অঙ্ক করার ক্ষেত্রে প্রচুর লাগবে, যেরকম তোমাদের এখানে একটা রুট ওভার থেকে সর্বদাই পজিটিভ মান হয়, এটা মনে রাখবে। এখানে তোমাদের এই সমস্ত কোশ্চেনের থেকে উত্তর বার করার ক্ষেত্রে এটা মনে রাখবে। ইম্পর্টেন্ট সমস্ত ডিটেলসে তোমাদের আলোচনা করছি, মনে রাখার চেষ্টা করো এগুলো, নাহলে কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে বহুত ঝামেলা করবে। মানে দেখো, আবার এখানে এই পয়েন্টে কী আলোচনা করলাম, যদি স্কোয়ার থাকে কোনো কিছু থেকে তাহলে আবার সমীকরণের এধারে যখন আসবে, এটা প্লাস মাইনাস রুট ওভার হয়ে আসবে, প্লাস মাইনাস রুট ওভারে। আর যখন আরও একটি পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো সব খাতায় নোট করো। আর যদি প্রথম থেকেই কোনো রুট ওভার থাকে এরকম আছে, তাহলে এখান থেকে মান কত হবে, শুধু +5ই হবে, বুঝতে পারলে? স্কোয়ার থেকে যখন রুট ওভারে আসবে তখন প্লাস মাইনাস রুট ওভার সামথিং হবে, আর যদি প্রথম থেকেই রুট ওভার থাকে তাহলে সেটা পজিটিভই মান বেরোবে, ঠিক আছে, এটা মনে রাখবে। এরপর তোমাদের 2 নম্বর যে টপিক ছিল ইনইকুয়ালিটি মানে রৈখিক অসমীকরণ, এখানে তোমরা তোমাদের বইতে ক্লাস 11-এর ছাত্র শ্রেণীর বইতে দেখবে যে এই ধরনের কোশ্চেন রয়েছে। আমি একটা বড় কোশ্চেন এসেছি, কিন্তু এটা বইতে নেই, আমি নিচ্ছি আমার নতুন করে বড় কোশ্চেন, কিন্তু তোমরা এই ধরনের কোশ্চেন ছোটো পাবে। 2 × 3x - 1 < 3 × 4x + 1 + 6 এবং 2 + x < 3x + 8, এখানে একটা 4 গুণ হবে। হ্যাঁ, এই ধরনের যে কোশ্চেনগুলো আছে, বা আরও একটা কোশ্চেন, x² - 3x < -2, এই ধরনের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনটা কী বলা হয়েছে, এক্সের মানটা এই যে ইন্টারভাল, এই যে আকারটা রয়েছে এবং এই যে আকারটা রয়েছে, এই আকারের মধ্যে রয়েছে এক্সের মান, এখান থেকে এক্সের মান বের করতে হবে। কীভাবে এক্সের মান বের করবো, এই ধরনের কোশ্চেন থেকে এক্সের মান কীরকম বের করবো, এটা জানবো এই টপিক থেকে। তোমরা এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এই ধরনের কোশ্চেন সলিউশন করার জন্য কিছু স্টেপস আমাদের ফলো করতে হবে,
যা যা জানতে হবে সেগুলো প্রথমেই আমরা একটা লিস্ট তৈরি করছি এবং সেটা দেখে 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 আমরা ধীরে ধীরে পড়াবো, ঠিক আছে। 1 নম্বর এ নাম দিলাম। প্রথমে জানতে হবে ইন্টারভেল কি। 1 নম্বর ইন্টারভেল। 2 নম্বর সংখ্যা রেখায় ইন্টারভেল এর উপস্থাপনা। 3 নম্বর সি, জানতে হবে এই যে ইন্টারভেল বলছি এগুলো কি, প্রথমে এটা জেনে নাও যে কী কী জানতে হবে। ইন্টারভেল এর ইউনিয়ন, তোমরা নিশ্চয়ই পড়েছো ইউনিয়ন নেওয়া। 2 নম্বর ইন্টারভেল এর ইন্টারসেকশন নেওয়া। কিছু রুলস জানতে হবে এর, কিছু রুলস বা এখানে বলতে পারো ওয়েভি কার্ভ মেথড। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা দিয়েই সমস্ত কোশ্চেনের আনসার করা যায়। এরপর এগুলো জানতে হবে, তারপর এই রুলস বা এই মেথড দিয়ে তৈরি হবে আনসার। এফ, তারপর থাকবে কিছু স্টেপস থাকবে, এরই মধ্যে পড়ে এটা ইয়ারের। জি, টাইপস অফ কোশ্চেন্স, কত ধরনের, এই ধরনের কোশ্চেনগুলো কত ধরনের হতে পারে সেগুলো সহজেই তোমাদের দেখালে যাতে সহজেই করতে পারো। এমসিকিউ হওয়ার জন্য এটা সুবিধা। স্টেপস, টাইপস অফ কোশ্চেন্স, তাহলে এইগুলো আমাদের এখন জানতে হবে এই রৈখিক অসমীকরণের মধ্যে দিলেই তোমরা ঠিক হয়ে যাবে, তোমাদের কোশ্চেনের সলিউশন সহজেই চলে আসবে। তোমরা যারা WBJEE বা JEE মেন দেবে তাদের তো এইগুলো জানতেই হবে, কারণ এমসিকিউ হওয়ার জন্য সহজেই করার পদ্ধতি। আর যারা ক্লাস 11-এ সেমিস্টার 1 দেবে তারা ভাবছো যে সহজেই আমরা এই ধরনের কোশ্চেন কীভাবে সহজেই সলভ করতে পারবো, তাহলে তো এগুলো জানতে হবে। যারা ভাবছে এগুলো স্কিপ করে যাবে, যেরকম ইউনিয়ন, ইন্টারভেল, ইন্টারসেকশন, এগুলো স্কিপ করে যাবে, শুধুমাত্র এইটা দেখেই সলভ করবে, তাহলে হবেই না। এটা জানার জন্য এগুলো জানতে হবে প্রথমে। তাহলে ঠিক আছে, প্রথমে স্টার্ট করি, ইন্টারভেল স্টার্ট করি। প্রথমে ইন্টারভেল, প্রথমে জানতে হবে ইন্টারভেলটা কি। প্রথমে জেনে নিই আমরা ইনইকুয়ালিটি কী বা রৈখিক অসমীকরণ কী। রৈখিক অসমীকরণ হলো, তোমরা এই সমস্ত চিহ্ন দেখেছো, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়ালস টু, লেস দেন অর ইকুয়ালস টু, এই সমস্ত যে চিহ্ন দ্বারা প্রকাশিত গাণিতিক রূপগুলিকেই বলা হয় ইনইকুয়ালিটি বা রৈখিক অসমীকরণ। বুঝতে পারলে তোমরা তাহলে রৈখিক অসমীকরণ জিনিসটা কি। আমরা সমীকরণ কাকে বলি, সমান চিহ্ন দ্বারা প্রকাশিত গাণিতিক রূপকে সমীকরণ বলা হয়। আর রৈখিক অসমীকরণ মানে হচ্ছে এখানে সমান চিহ্ন থাকবে না, কিন্তু সমীকরণ হবে না। অসমীকরণ মানে হচ্ছে এই সমস্ত চিহ্ন দ্বারা প্রকাশিত গাণিতিক রূপ। বুঝতে পারলে? ঠিক আছে, এরপর এইগুলো জানতে হবে। প্রথমে ইন্টারভেলটা কি জানি। ইন্টারভেল কি না, ইন্টারভেল হচ্ছে সীমা। বাংলায় বলতে গেলে ইন্টারভেলকে বলা যেতে পারে একটা সীমা, নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ সীমা। তারপরে এক্সাম্পল দিয়ে ধীরে ধীরে বোঝাচ্ছি। প্রথমে এর শ্রেণীবিভাগটা করে নিই। এর শ্রেণীবিভাগের মধ্যে প্রথম পড়ে ক্লোজ ইন্টারভেল। এক্সাম্পল কী আছে বা উদাহরণ,
2,4, থার্ড ব্র্যাকেট অফ 2,4, এটাই হচ্ছে ইন্টারভ্যাল। মানে এই চিহ্ন বা এই চিহ্ন ব্যবহার হবে, এই চিহ্ন বা এই চিহ্ন ব্যবহার হবে, বুঝতে পারলে? এখানে যেরকম দুপাশেই এই চিহ্নটা ব্যবহার করেছি, থার্ড ব্র্যাকেট ব্যবহার করেছি। আর আর এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্সের মান থাকবে 2 থেকে 4-এর মধ্যে, 2 থেকে 4-এর মধ্যে, কিন্তু 2-এর সমানও হতে পারে, 4-এর সমানও হবে। মানে এটাকে লেখা যেতে পারে এক্স, মানে 2 থেকে 4-এর মধ্যে এক্স থাকবে। আবার এই চিহ্নটা দ্বারা বোঝানো হচ্ছে যে এক্সের মান 2-এর সমানও হতে পারে, আবার 4-এর সমানও হতে পারে। মানে এই চিহ্নের দ্বারা একটা, এই চিহ্ন সমান চিহ্ন একটা আসবে, মানে এই থেকে এটা আসবে। ঠিক আছে, বুঝতে পারলে? ক্লোজ ইন্টারভ্যালটা কি? 2 নম্বর। 2 নম্বর হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। এক্সাম্পল ওপেন ইন্টারভ্যালটা কি? ওপেন ইন্টারভ্যাল হচ্ছে এই চিহ্ন দ্বারা ওপেন ইন্টারভ্যাল প্রকাশ করা হয়, এই চিহ্ন দ্বারা। আর এক্সাম্পলে আমরা নিচ্ছি এই 2,4ই নিচ্ছি, ঠিক আছে? 2,4 এইটা, এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। এটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল। ক্লোজ ইন্টারভ্যাল মানে থার্ড ব্র্যাকেট থাকবে, আর ওপেন ইন্টারভ্যাল মানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। আর এটা দ্বারা কি প্রকাশ করা হয়? এক্স থাকবে 2 থেকে 4-এর মধ্যে। এটা 2-এর সমান হবে না এক্সের মান কখনো, 2-এর পরে মান থাকবে এক্সের, 2-এর সমান কখনোই এক্স হবে না। আর এখানে 2-এর সমান হবে এবং 4-এর সমানও হবে, মানে এক্সের মানগুলি থাকবে 2 থেকে 4-এর মধ্যে। 2-এর মান 2 হবে, 3 হবে, 4 হবে, বুঝতে পারলে? এরকম হবে। সরি, এটা থার্ড ব্র্যাকেট হবে, কারণ তোমরা সেট পড়েছো, জানো। আর ওপেন ইন্টারভ্যাল বুঝতে পারলে। এরপরে হবে 3 নম্বর পয়েন্টে, বা এর শ্রেণীবিভাগ করছি এখন। 3 নম্বর পয়েন্টে জেনে রাখো সেমি ক্লোজ। সেমি ক্লোজ কি? মানে এক পাশে থাকবে ওপেন ইন্টারভ্যাল, এক পাশে থাকবে ক্লোজ ইন্টারভ্যাল, দুটোই দিলে হয়ে যাবে সেমি ইন্টারভ্যাল, সেমি ক্লোজ ইন্টারভ্যাল। যেরকম একটা এক্সাম্পল, 2,4 ক্লোজ ইন্টারভ্যাল, 2,4 ওপেন ইন্টারভ্যাল, এটা হচ্ছে সেমি ক্লোজ ইন্টারভ্যাল। এটা দ্বারা কি প্রকাশ করা হবে? এক্স 2 থেকে তো 4-এর মধ্যে থাকবে, কিন্তু 2-এর সমান হবে, কিন্তু 4-এর সমান হবে না, কারণ 4-এ আছে ওপেন ইন্টারভ্যাল। 4 নম্বরে কী হবে? সেমি ওপেন ইন্টারভ্যাল। এক্সাম্পল কী হবে? 2,4ই নেব, প্রথমে থাকবে ওপেন ইন্টারভ্যাল, পরে থাকবে ক্লোজ ইন্টারভ্যাল। এটা দ্বারা কি প্রকাশ করা হয়? যে এক্সের মান 2 থেকে তো 4-এর মধ্যে থাকবে, কিন্তু 2 ইনক্লুডেড হবে না, কিন্তু 4 ইনক্লুডেড হবে, মানে এক্সের মান 4 হবে, কিন্তু 2 হবে না কখনো, 2-এর পরে মান হবে এক্সের মান। আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমরা জেনে রাখবে, যে এই ক্লোজ ইন্টারভ্যালকে প্রকাশ করা হবে সংখ্যারেখায় যখন উপস্থাপনা করব। এর পরের পয়েন্টে সংখ্যারেখা যখন উপস্থাপনা করব ইন্টারভ্যালে, তখন এই ক্লোজ ইন্টারভ্যালকে প্রকাশ করা হবে এই চিহ্ন দ্বারা, মানে কালি ভর্তি এই চিহ্ন দ্বারা। আর ওপেন ইন্টারভ্যালকে যখন প্রকাশ করা হবে শুধু এই রকম চিহ্ন দ্বারা, বুঝতে পারলে? ঠিক আছে, এবারে একটা উদাহরণ করা যাক। আমি কিছু এক্সাম্পল ধরে কোশ্চেনের আনসার করব। 4টা কোশ্চেন করব, তার মধ্যে 3টা আমি করব, একটা তোমাদের হোমওয়ার্ক দেব। তো কোশ্চেনটা কী আছে? নিচে দেওয়া ইন্টারভ্যালগুলি থেকে
পূর্ণ সংখ্যাগুলি এক্সের পূর্ণ সংখ্যার মানগুলি নির্ণয় করো। 1 নম্বর কোশ্চেন, x বিলংস টু, যদি তোমাদের দেওয়া থাকে x বিলংস টু -3,6 এরকম দেওয়া আছে, তাহলে x এর মান কি হবে এরকম বার করতে হলো প্রথমে। তাহলে x কি হবে, x এর মান x ইজিক্যালস টু হবে, x পূর্ণ সংখ্যা বলা হয়েছে, তাহলে -3 হবে। বলছি কীরকম হচ্ছে, প্রথমে এটা বোঝার চেষ্টা করো, আমি লিখছি। -3 হবে, -2 হবে, -1 হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। এবারে বলি যে এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে -3 এক্সের মান হবে, তো -3 লিখেছি। এরপর -3 থেকে 6 পর্যন্ত যাব, -3 থেকে -2, -1, 0, 1, 2, 3, 4, 5 পর্যন্ত গেলাম। এবারে 6 ইনক্লুড হলো না কেন, না কারণ বলা হয়েছে ওপেন ইন্টারভ্যাল আছে এখানে, তো ওপেন মানে 6-এর আগে পর্যন্ত নেব, কিন্তু 6-এর আগে পর্যন্ত তো মান রয়েছে অনেক, 5.1, 5.2 এরকম করে মান রয়েছে, কিন্তু এখানে আবার প্রশ্নে বলা হয়েছে পূর্ণ সংখ্যা, তাই পূর্ণ সংখ্যা মানে আমরা 5.1, 5.2 এগুলো ভগ্নাংশ আকার বা এগুলো নেব না, আমরা শুধু পূর্ণ সংখ্যার মানগুলিকেই নেব। তাহলে এক্সের মান বের করা শিখলে। আরও একটা দুটো এক্সাম্পল করি। 2 নম্বর, x বিলংস টু -3,9, এখানে x এর মান কি হবে, x ইজিক্যালস টু হবে, তোমরা করার চেষ্টা করো পজ করে। x এর মান হবে -3, -2, -1, -0, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9। 9 কেন হলো এখন, কারণ এটা ক্লোজ ইন্টারভেল আছে, দুটোতেই ক্লোজ মানে দুটোতেই থাকবে, মাঝখানে যতগুলো মান থাকবে পূর্ণ সংখ্যা থাকবে সেগুলো তো থাকবে, সঙ্গে পাশ ধারেগুলোও থাকবে ক্লোজ থাকার জন্য। আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে এইগুলোকে কিভাবে প্রকাশ করা হবে, ধরো এইটাকে কীভাবে প্রকাশ করা হবে তোমাদের করে যদিও দেখিয়ে দিয়েছি। -3 লেস দেন অর ইকুয়ালস টু x গ্রেটার দেন লেস দেন অর ইকুয়ালস টু 9, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে, এইভাবে প্রকাশ করা হবে। এটাকে কিভাবে প্রকাশ করা হবে, এটাকে প্রকাশ করা হবে -3 লেস দেন অর ইকুয়ালস টু x লেস দেন অর ইকুয়ালস টু 6, এইভাবে প্রকাশ করা হবে। ঠিক আছে, এবারে 3 নম্বর এক্সাম যাই। যদি বলা হয় x বিলংস টু -4,8, তো এখানে x এর মান কী হবে, এখানে প্রথমেই রয়েছে ওপেন ইন্টারভ্যাল, তাহলে -4 হবে না, -4 পরবর্তী হবে, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। বুঝতে পারলে কেন হলো এটা, এটাকে লেখার পদ্ধতি x -4 থেকে এরকম থাকবে, সরি এটা এখানে ক্লোজ ইন্টারভ্যাল নেই, তো ক্লোজ ইন্টারভ্যাল নেই বলে এরকম লেখা হবে 8। 4 নম্বর কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন থাকবে। x বিলংস টু -4,4, এই কোশ্চেনটা তোমরা কমেন্টে জানাবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করো। নেক্সট তোমাদের যেরকম বলেছিলাম বি নম্বর পয়েন্টে ছিল তোমাদের কি ছিল না, ছিল সংখ্যা রেখায় ইন্টারভেলের উপস্থাপনা। সংখ্যা রেখায় উপস্থাপনা
এগুলো কিন্তু যা যা পয়েন্টগুলো বলছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। তোমরা ভাবছো শুধু কোশ্চেনের আনসার কীরকম হয় সেটা দেখে চলে যাবে, কিন্তু এগুলো এই প্রসেসগুলো মেনটেন করলে তোমরা নিজেরাই সমস্ত কোশ্চেন করতে পারবে। ছায়া প্রকাশনী বইতে কিছু নেই, শুধু হালকা হালকা দেওয়া রয়েছে, টাচ করা রয়েছে, সেগুলো সহজেই তোমাদের হয়ে যাবে। সেমিস্টার 1 তো চলেই যাবে এই সমস্ত কোশ্চেন করলে। ঠিক আছে, সংখ্যা রেখায় উপস্থাপনা যা হয়েছে। কীভাবে করবে, ধরো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কীরকম উপস্থাপনা করা হয়। এক্সাম্পল 1, এক্স বিলংস টু যদি তোমাদের দেওয়া থাকে -2,4 কিন্তু ক্লোজ ইন্টারভেল থাকে, এরকম যদি দেওয়া থাকে তোমরা এটাকে কীভাবে সংখ্যা রেখায় উপস্থাপনা করবে। তোমাদের প্রথমেই বলেছি যে এইটা থাকা মানে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে সংখ্যা রেখার ক্ষেত্রে, আগেই বলেছি। আর এই চিহ্ন থাকা মানে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে, ওপেন ইন্টারভেলের জন্য এই চিহ্ন প্রকাশ করা হবে। তাহলে এখন সংখ্যা রেখা আঁকি, তারপর উপস্থাপনা করব। সংখ্যা রেখা আঁকছি, এটা ধরলাম 0, -1, -2, 1, 2, 3, 4। এদিকে ধরো যাচ্ছে প্লাস ইনফিনিটি, এদিকে যাচ্ছে মাইনাস ইনফিনিটি, পুরো এদিকে যাচ্ছে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি। এটা 0, 1, 2, 3, 4, এটা -1, -2। তাহলে ক্লোজ ইন্টারভেল আছে -2 থেকে, মানে -2কে নেওয়া হবে। তো এখানে -2 ক্লোজ ইন্টারভেল নিই, এরকম লিখবে, যেরকম করছি সেটা এরকম করবে। এখান থেকে 4 পর্যন্ত এটাও ক্লোজ ইন্টারভেল, তো এরকম একটা দাগ দিবে। এটা দ্বারা এটা বোঝানো হচ্ছে যে -2 থেকে 4 পর্যন্ত সমস্ত সংখ্যাই এক্স এক্স এক্সের মধ্যে ইনক্লুডেড রয়েছে, এবং -2ও রয়েছে, 4ও রয়েছে সঙ্গে। ঠিক আছে, এরকম প্রকাশ করা হয়। নেক্সট এক্সাম্পল নাম্বার 2, এক্স বিলংস টু 0,4 ক্লোজ ইন্টারভেল। এটাকে কীভাবে প্রকাশ করব, 0, 1, 2, 3, 4 প্লাস ইনফিনিটি, -1, -2, মাইনাস ইনফিনিটি। তো প্রথমে রয়েছে ক্লোজ ইন্টারভেল 0তে, তো এখানে ক্লোজ ইন্টারভেল, 4এও ক্লোজ ইন্টারভেল, তো এখান থেকে এটা মানে এক্সের মান এই সমস্ত অংশগুলিতে এরই মধ্যে পাবো আমরা এক্সের মান, এখানেও এই অঞ্চলের মধ্যে এক্সের মান পাবো। ঠিক আছে, 3 নম্বর এক্সাম্পল, এক্স বিলংস টু 0,4 কিন্তু ওপেন ইন্টারভেল, এটাতে কি প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, 0, 1, 2, 3, 4, এখানে ওপেন ইন্টারভেল বলা হয়েছে। ওপেন ইন্টারভেল থেকে আমরা কি বলেছি, এইরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে। তাহলে এখানে এটা আর এখানেও এটা মানে কি, এটা মানে কি, মানে 0তে মান পাওয়া যাবে না এক্সের, 4এও পাওয়া যাবে না এক্সের মান, কিন্তু 0-র পর এবং 4-এর আগে পর্যন্ত এই যে অঞ্চলটার মধ্যেই এক্সের মানগুলি পাওয়া যাবে, এটার মানে এটা বোঝায়। 4 নম্বর এক্সাম্পল ধরি, এক্স বিলংস টু 5,9 এরকম রয়েছে, ধরলাম প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, 0, 1, 2, 3, 4, না এখানে ধরলাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9।
তো এখন 5-এ বলা হয়েছে ক্লোজ ইন্টারভ্যাল, তো ক্লোজ করলাম। 9-এ বলা হয়েছে ওপেন ইন্টারভ্যাল, তো ওপেন করলাম, এখানে এরকম দাগ দিলাম। এটার মানে কি না 5-এর এক্সের মান 5 হবে এবং 5-এর পর থেকে 9-এর আগে পর্যন্ত মান হবে এই অংশের মান, এক্সের মান পাবো। 9-এর আগে পর্যন্ত এক্সের মান পাবো, আর 5-এর সঙ্গে 5-এর পরবর্তী মানও পাবো। এটার মানে এটা বুঝতে পারলে সংখ্যা রেখায় কীভাবে উপস্থাপনা করা হয়। নেক্সট এরপর হচ্ছে তোমাদের হচ্ছে ইউনিয়ন। 3 নম্বর পয়েন্ট, ইউনিয়ন অফ ইন্টারভ্যাল। ইউনিয়ন অফ ইন্টারভ্যাল, ইউনিয়ন অফ ইন্টারভ্যাল মানে তোমরা সেটে পড়েছো যে ইউনিয়ন নেওয়া কিভাবে হয়। ধরো তোমাদের বলি এ আছে, এরকম রিপ্রেজেন্ট করা রয়েছে 1, 2, 3। বি ইজিক্যালস টু রয়েছে 3, 4, 5। তাহলে এ ইউনিয়ন বি কত হবে? এ ইউনিয়ন বি মানে এটাতে যা রয়েছে এটাতেও তার যা রয়েছে সবগুলো ইনক্লুডেড থাকবে এতে, কিন্তু ধরো 3 এটাতেও রয়েছে এটাতেও রয়েছে, তাহলে দুবার লেখা যাবে না, একবারই লিখতে হবে। 1 লেখা হবে, 2 লেখা হবে, 3 দুবার থাকায় 3 একবার লেখা হবে, 4 লেখা হবে, 5 লেখা হবে। তাহলে এ ইউনিয়ন বি মানে এরকম লেখা হয়। তো এখানে ইন্টারভ্যালে কীভাবে লেখা হবে, তো ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। যদি বলি এ বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 2, 7 ওপেন ইন্টারভ্যাল এরকম রয়েছে, এবং বি রয়েছে বি বিলংস টু 3, 9 ক্লোজ ইন্টারভ্যাল ওপেন ইন্টারভ্যাল এরকম রয়েছে। তাহলে এ এবং বি এর ইউনিয়ন কীভাবে নেব, তো এটা সংখ্যা রেখার মাধ্যমে করতে হবে। সংখ্যা রেখায় উপস্থাপনা করা শিখে গেছো, এবারে কীভাবে এ ইউনিয়ন বি নেব সেটা তোমরা এখান থেকে দেখে নাও, শিখে নাও। সংখ্যা রেখা আঁকবে প্রথমে, প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, -1, -2। এবারে এই যে এ রয়েছে, এ বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 2, 7 ওপেন ইন্টারভ্যাল, এটাকে তো আমরা সংখ্যা রেখা রিপ্রেজেন্ট করা শিখেছি, তো এটা তো করি 2 এটা রয়েছে ক্লোজ ইন্টারভ্যাল, ক্লোজ, এবং 7 রয়েছে ওপেন। তো এখান থেকে এরকম করলাম। এবার বিতে রয়েছে 3, 9, কিন্তু 3তে রয়েছে ক্লোজ, 3তে রয়েছে ক্লোজ, এবং 9-এ রয়েছে ওপেন। তো এরকম করলাম। তো ইউনিয়ন কিভাবে নেওয়া হবে, ইউনিয়ন নেওয়া হবে 2 তো থাকবে এবং ইউনিয়ন মানে সমস্তগুলোই নেওয়া হবে, এরই মধ্যে সমস্তগুলোই নেওয়া হবে। তাহলে এখানে হবে এক্স বিলংস টু, এক্স নয়, এ ইউনিয়ন বি বিলংস টু কী হবে, 2 হবে ক্লোজ ইন্টারভ্যাল এবং 9-এর আগে পর্যন্ত হবে, 2, 9 এটা হবে। এখানে 7 ইনক্লুডেড হবে, কেন 7 তো এটার মধ্যে আছে না, এটাতে না থাকতে পারে কিন্তু এটার মধ্যে আছে, বি এর মধ্যে রয়েছে 7, এটা এ কে রিপ্রেজেন্ট করে, এটাকে বি কে রিপ্রেজেন্ট করে, বি এর মধ্যে 7 থাকা এটা ইনক্লুডেড হবে, তাই 7কে নেওয়া হয়েছে। কিন্তু 9কে নেওয়া হলো না কেন, কারণ 9 বি এর মধ্যেও নেই, এর মধ্যেও নেই, 9-এর আগে পর্যন্ত নেওয়া হবে কেন, বি এর মধ্যে রয়েছে সেটা 9-এর আগে পর্যন্ত, তাই। আর তোমরা মনে রাখবে যখন
এই চিহ্নটা দুবার পড়ে যাবে। ধরো এখানে না, এই যে এই চিহ্নটা ওপেন ইন্টারভ্যাল এখানে থাকতো, তাহলে এইরকম রিপ্রেজেন্ট করা হতো। তখন এই যে মানটা, এটা তো যে সংখ্যারেখা যে মানটা নির্দেশ করতো সেটা নেওয়া হবে না, মনে রাখবে, নট ইনক্লুডেড। বুঝতে পারলে? 2 নম্বর, a belongs to close interval -2, 0, b belongs to 0, 4 ওপেন ইন্টারভ্যাল। এটাই কিভাবে সংখ্যা রেখার মাধ্যমে a ইউনিয়ন b এর মানটা বের করব। প্রথমে সংখ্যা রেখা আঁকি, 0, 1, 2, 3, 4, -1, -2, -ইনফিনিটি, +ইনফিনিটি। তাহলে এ কে প্রথমে রিপ্রেজেন্ট করি, -2তে রয়েছে ক্লোজ ইন্টারভ্যাল, এখান থেকে রয়েছে 0 ওপেন ইন্টারভ্যাল, এটা এই অংশের মধ্যে এক্সের মান পাবো। আবার রয়েছে বিতে 0তে রয়েছে ক্লোজ ইন্টারভ্যাল, 4-এ রয়েছে ওপেন ইন্টারভ্যাল, 4-এ রয়েছে ওপেন ইন্টারভ্যাল। তাহলে এখন এ ইউনিয়ন বি এর মান কত হবে? এইরকম যখন থাকবে, এরকম যখন অবস্থান থাকবে তখন নেওয়া হবে, ইউনিয়নের মধ্যে নেওয়া হবে। কারণ একটার মধ্যে না থাকলেও শূন্য এতে নেই, শূন্য এতে নেই কিন্তু বিতে রয়েছে, তাই নেওয়া হবে। কারণ তোমরা সেটের মধ্যেও শিখেছো, ইউনিয়ন নেওয়া মানে একটার মধ্যে যেটা থাকবে না অপরটির মধ্যে আছে তাহলে নেওয়া হবে, দুটোর মধ্যে যেটা থাকবে তাদের মধ্যে একটাকে নেওয়া হবে। ঠিক আছে, তাহলে কী হবে? এ ইউনিয়ন বি বিলংস টু হবে -2, 4 পর্যন্ত যাবে, কিন্তু এটাতে থাকবে ক্লোজ ইন্টারভ্যাল, এখানে থাকবে ওপেন ইন্টারভ্যাল। বুঝতে পারলে? এক্সাম্পল নাম্বার 3, যদি থাকে এ বিলংস টু 2, 5 এরকম থাকে এবং বি বিলংস টু 3, 6 থাকে, তাহলে এ ইউনিয়ন বি এর মান কত? সংখ্যা রেখা আঁকতে হবে প্রথমে, +ইনফিনিটি, -ইনফিনিটি, 0, 1, 2, 3, 4, 5, 6, এ বিলংস টু 2, 4, কিন্তু এটা রয়েছে ওপেন ইন্টারভ্যাল। তখন কি করব? এবারে আরও একটা ইনক্লুড করি, যদি সি বিলংস টু থাকে, 6, 8, এটাও ওপেন ইন্টারভ্যাল, 7, 8। ঠিক আছে, এবার ইউনিয়ন বি ইউনিয়ন সি এটার মান নির্ণয় করতে হবে। এখন কি করব? প্রথমে যেরকম করি সেরকমই করব। প্রথমে এ কে রিপ্রেজেন্ট করব 2 থেকে 5-এর মধ্যে, বি 3 থেকে 6-এর মধ্যে, সি 6 থেকে 8-এর মধ্যে, সবই ওপেন। এবারে কিভাবে করব? ঠিক আছে, তো এবারে বলো, এ ইউনিয়ন বি, প্রথম এটাকে এ কে রিপ্রেজেন্ট করে, এটা বি রিপ্রেজেন্ট করে, এটা সি রিপ্রেজেন্ট করে। এ এবং বি এর মধ্যে যদি ইউনিয়ন নেওয়া হয় তাহলে বাদ থাকবে কোনটা? এটা বাদ থাকবে, এটা বাদ থাকবে, মানে 2 থেকে 6-এর মধ্যে থাকবে কিন্তু ওপেন ইন্টারভ্যাল থাকবে। আবার যদি এটা থেকে এটা করি, এটাতে সি এবং বি এবং সি এর মধ্যে করি, তাহলে থাকবে 6 থেকে 8-এর মধ্যে থাকবে, বোঝাতে পারছি না তোমাদের। ঠিক আছে, এবার উত্তরটা দেখে নাও কী হবে। 2 থেকে তো থাকবে এবং 8 থেকে থাকবে, 2 থেকে 8 পর্যন্ত থাকবে, ওপেন ইন্টারভ্যাল থাকবে,
কিন্তু তোমাদের বলেছি কি এইটা থাকা মানে নট ইনক্লুডেড, এইটাই হচ্ছে তোমাদের সমস্যা। নট ইনক্লুডেড মানে এটা হবে এরকম -6 এইরকম দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। এখনকার জন্য এতটুকুই, পরের ক্লাসে বাকি পয়েন্টগুলি নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।